অবশ্যই করে দেবো ইনশাআল্লাহ। আমি পরে গেলাম দেখে যে রাস্তা এত খারাপ। আমি ইনশাআল্লাহ প্রথমেই করে দেবো, সবার আগে করে দেবো ইনশাআল্লাহ। ভোটারদের তো এখানে সারা আলহামদুলিল্লাহ ভালো। প্রশ্নটা হলো কত দূর পর্যন্ত আমরা যেতে পারি। আপনারা যারা আমার সাথে গেলেন দেখলেন তো রাস্তাঘাটের অবস্থা এত খারাপ। আমি যা বললাম যে 17 বছর যে কি কাজ করেছে, মানে আমি নিচেও মানে আমি যেহেতু দেখলাম যে অবস্থাগুলি খুবই খারাপ। আর আমরাও যখন এমপি ছিলাম, যদি আমাদের অনেক বিরোধী দলে ছিলাম, লিমিটেশন ছিল, আমাদের কাজ করার সুযোগ একদম ছিল না। এই দেশে যা হয় আর কি, উইনার টেক্স অল, বিরোধী দলের সুযোগ থাকে না। কিন্তু আজকে আমি যেগুলি যে দেখলাম যে একদম বেসিক যে পানির কল থেকে আরম্ভ করে সেই জিনিসগুলি ভাঙা, এবং মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে যাতায়াতে অসুবিধা হচ্ছে, এগুলি তো আজকের দিনে তো এগুলি বেসিক। তো আমি মোটরসাইকেলে বের হয়ে এইসব জায়গা তো তার গাড়িতে যাওয়ার কোনো ওয়ে নাই। তো আমি যে দেখতে পাচ্ছি যে মানুষের কাছাকাছি যাওয়া যাচ্ছে, এবং মানুষ যারা আমাদের কাছে আসতে পারে না বিভিন্ন কারণে, তাদের কথাগুলি আমরা জানতে পারছি। আমি মনে করি এটা খুব ভালো। এভাবে করে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে যেতে হবে আর কি। আমি এখানে আসলে কারোর কাছে অভিযোগ করি না। অভিযোগ ধরলে আমি অনেক অভিযোগই ধরতে পারি, আমারও অনেক ধরতে পারে। আমরা সবাই ভালোভাবে নির্বাচন করব, একটা ভালো পরিবেশ থাকবে। মেজর এরকম কোনো প্রবলেম না হলে আমি দেখে অনেক কিছু ওভারলুক করি। এই ব্যাপারে আমি অনেক পজিটিভ রাজনীতি করি। সেই ছোটো ছোটো ব্যাপারে বসে প্রেস কনফারেন্স করা, প্রার্থীকে এইটা বলা ওইটা বলা না, আই ডোন্ট বিলিভ ইন দিস। এটা হবেই, এটা আমরা তো নির্বাচনটা একটা ফেস্টিভের মতো, ফেস্টিভে আপনি থামাতে পারবেন না। সো দেখা যাচ্ছে যে আমি কোথাও হাঁটা দিলে হয়তো দেখা যাচ্ছে একটা মোটরসাইকেল একটু বেশি হয়ে যাচ্ছে, বা কেউ নিজ উদ্যোগে একটা পোস্টার বানিয়ে ফেলছে, আমরা থামাচ্ছি যতখানি করার। বাট আমি শিওর জামাত ইসলামেরও তাই হচ্ছে। বাট আমি এটাকে খুব দোষ হিসেবে ধরে বা একদম প্রার্থীর বিরুদ্ধে প্রেস কনফারেন্স বা লিখিত করবো, মেজর কোনো ধরনের কোনো কিছু না হলে আমি মনে করি না। এখন ভোটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যাতে কেন্দ্রে যায়, ভোট দেয়। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।